আসসালামু আলাইকুম। আজ 6 মার্চ 2026 শুক্রবার। দৈনিক প্রথম আলো আমাদের সামনে আছে। আমরা এখান থেকে কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব, যা প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা আসার মতো, ডেইলি লিখিত বা ভাইবা। আজকে অনেকগুলো টপিক, আমি প্রথম থেকে শুরু করছি একে একে। সুতরাং আপনারা দেখতে থাকেন। প্রথমে দেখেন যে সংকট এড়াতে বেশি দামে আমদানি করা হচ্ছে জ্বালানি। দেখেন যুদ্ধের প্রভাবে কিন্তু জ্বালানি সংকট তৈরি ইতিমধ্যে হয়ে গেছে এবং হরমুজ প্রণালী দিয়ে আমাদের অনেকাংশ জ্বালানি বা গ্যাস আসে, সেটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং আসছে না। বিশেষ করে কাতার থেকে আসার পথ বা কুয়েত থেকে আসার পথটা বন্ধ হয়ে গেছে। দেখেন এই জন্য জ্বালানি বেশি দাম দিয়ে সরকার কেনার চেষ্টা করছে। এই সংবাদে বলা হয়েছে যে নতুন 2 কার্গো এলএনজি কেনা হয়েছে। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সাশ্রয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশনাও দেওয়া হয়েছে। দেখেন গতকাল হচ্ছে আপনার প্রথম আলোকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ উনি বলেছেন যে দেশে এখন জ্বালানির সংকট নেই। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আগাম সতর্কতা নেওয়া হয়েছে, সরবরাহ কিছুটা কমানো হয়েছে। একই সঙ্গে বাড়তি দাম হলেও বিকল্প উৎস থেকে জ্বালানি কেনা হচ্ছে। সবাইকে সাশ্রয়ী হতে অনুরোধ করা হয়েছে। বেসরকারি খাতকেও এলপিজি আমদানিতে সহায়তা করা হচ্ছে। দেখেন যখন মোটামুটি একটা খবর ছড়িয়ে গেল, অনেকে এটিকে গুজব বলবেন অথবা বাস্তবতাও বলতে পারেন যে জ্বালানি সংকটটা হতে যাচ্ছে বা হয়েছে যে কোনো একটা। আমাদের যে নিয়ম, আমাদের মানুষের, বাংলাদেশের যে কিছু একটা যদি মনে হয় যে কম, সঙ্গে সঙ্গে বাজার থেকে কিন্তু এটা উধাও করে দেওয়া হয় দুইভাবে। এক হচ্ছে মানুষ কিনে ফেলে বেশি করে, মজুত করে ফেলে, আর হচ্ছে আপনারা একটা সিন্ডিকেট করে ফেলে আর কি, দ্রুত রেখে দেয়। এই প্রবলেমগুলো কিন্তু মানুষ সময় নেয় না। এটা রোজা থাকুক বা যে কোনো সময় থাকুক, বড় কথা না। দেখেন আমি এই সংবাদটার একটু পেছন থেকে দেখি, 4 নম্বর পেজের এখানে দেখেন। তো মন্ত্রী বলেছে, আচ্ছা, বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রো বাংলা সূত্র বলছে যুদ্ধের পর থেকে জ্বালানির দাম বিশ্ববাজারে প্রতিদিন বাড়ছে। চীন, জাপান, ইউরোপের দেশগুলো জ্বালানি কিনতে প্রতিযোগিতা করছে। এরই মধ্যে কাতারের এলএনজি সরবরাহ বন্ধ রয়েছে। 15-18 মার্চ কাতার থেকে 2টি কার্গো দেশে আসার কথা ছিল, এই দুটি আসবে না, কেননা কাতার এলএনজি সরবরাহ বন্ধ করে দিয়েছে। এখন আমাদের মানে একই লক্ষ্যটা কি দেখেন, এখানে হচ্ছে যে আপনার একটি আপনার কিছু কিছু কোম্পানি আর কি আনার চেষ্টা করছে আর কি, বিশেষ করে যাতে সক্ষমতা বেশি, যেমন মেঘনা গ্রুপের ফ্রেশ। সবাই মনে হয় জানেন যে মেঘনা কিন্তু এখন সবচেয়ে টপে আছে আর কি, বাণিজ্য আমদানি রপ্তানির দিক থেকে আর কি। এটা দেখেন যে সরকার কি নির্দেশনা দিয়েছে। সরকার দিয়েছে আপনার ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং সম্ভব হলে শেয়ারিং ব্যবস্থা অবলম্বনে উৎসাহী করা, জ্বালানি তেলের ব্যবহার কমাতে অপ্রয়োজনীয় যাতায়াত যত সম্ভব সীমিত বা পরিহার করা। আমি গতকাল আর কি আপনার দেখছিলাম যে আব্দুল তুষার একটা টকশোতে বলছিলেন যে ব্যক্তিগত যানবাহন চালানোটা কমানো, এটা মনে হয় খুব একটা যুক্তিযুক্ত না, কারণ এখানে অকটেন ব্যবহার করে, অকটেনের খুব বেশি আমাদের দেশের নাই, সংকটটা থাকে না আর কি, এটা রিফাইনিং করা থাকে আর কি। তো মূলত ডিজেলের আর কি সংকটটা হতে পারে, সেটার দিক থেকে চেষ্টা করা হচ্ছে। দেখেন সরকার আরও কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেমন মন্ত্রিপরিষদ বিভাগ তারা কিন্তু আপনার 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রাখতে বলা হচ্ছে। তারপরে আপনার 11 দফা নির্দেশনা দেওয়া আছে। এটা সব সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা, কর্পোরেশন সহ সব অফিসের জন্য এটা প্রযোজ্য আর কি। এই সংবাদটা দেখলাম। আসেন একটা অন্য বিষয় দেখি এবার। দেখেন আপনার আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে বহুমুখী চ্যালেঞ্জ। এখনও আপনার পুলিশের ভেতরে আস্থার সংকট রয়ে গেছে। সেনাবাহিনী প্রত্যাহারের পর পুলিশের উপর বাড়তে পারে চাপ। উদ্ধার হয়নি লুট হওয়া 13 শতাধিক অস্ত্র। কারাগার থেকে পালানো অনেকে ধরা ছোঁয়ার বাইরে। অর্থাৎ আপনার অবৈধ অস্ত্র, জামিনে মুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ও উগ্রবাদী তৎপরতা নিয়ন্ত্রণে সরকারের জন্য বড় পরীক্ষা। এর মধ্যে কিন্তু সরকার বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন তারা একটা বড় ধরনের চেষ্টা চালাবেন অপরাধী ধরতে, একটা মিশনের মতো আর কি। কিন্তু এ নিয়ে ধরেন নিরপেক্ষ জায়গা থেকে বলতে গেলে দুই রকম হতে পারে। আপনি বিশ্বাস রাখতে পারেন, হ্যাঁ আমরা অবশ্যই
একটা ভালো ভালো রাজনীতির পথে এবং দেশের আইন শৃঙ্খলা ঠিক থাকবে এমন পথে যাবে হয়তো বা। পাশাপাশি এটাও সত্য যে অতীতেও বিভিন্ন যে অভিযানগুলো হয়েছে সেগুলো নিয়েও অনেক সময় বিতর্ক সৃষ্টি হয়। সুতরাং সবচেয়ে ভালো হবে যে বিতর্কিত মুক্ত এবং হচ্ছে যে কোনো ধরনের উগ্রবাদী, সন্ত্রাসী, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র এই মুক্ত সমাজ যাতে গড়ে তোলা যায়, এটাই আমাদের মূল প্রত্যাশা। এখন দেখি যে আপনার দীর্ঘমেয়াদী যুদ্ধের পথে মধ্যপ্রাচ্য, আপনার 6 দিন যুদ্ধ কিন্তু চলছে। এখন দেখেন যে যুদ্ধের 6ষ্ঠ দিনে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় হামলা, ইরাক ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে আঘাত। দেখেন আপনার আজারবাইজানে ড্রোন হামলা করা হয়েছে, এ নিয়ে যুদ্ধের প্রভাব পড়েছে 13টি দেশে। সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা হচ্ছে যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যের সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে ইতালি ও অস্ট্রেলিয়া। অর্থাৎ আপনার এটা বেড়ে যাচ্ছে, আসলে পরিসরটা বাড়ছে। এই কথাটা যদিও আন্তর্জাতিক পাতায়ও লেখা আছে, তাও এখানে বলছে আসলে পরিসর বাড়ছে। একই দিকে আপনার ইউএন দুঃখিত ইউ বা হচ্ছে আপনার ইউরোপিয়ান দেশগুলো যেমন আগাচ্ছে রাশিয়া বাদে, পাশাপাশি আপনার এইদিকে কিন্তু আপনার রাশিয়া বা হচ্ছে আপনার চীন মোটামুটি একটু পক্ষ অবলম্বন করার চেষ্টা করছে ইরানের। তো যুদ্ধ মানে মাত্রা কিন্তু বাড়ছে। দেখেন ইরানের ক্ষয়ক্ষতি কীভাবে। আপনার 174 শহরে বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে, 13টি চিকিৎসা কেন্দ্র সহ 3643টি বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে 180 শিশু আছে। দেখেন ইরানে কিন্তু আপনার এখন পর্যন্ত 1230-এর বেশি নিহত হয়েছেন। লেবাননে সবচেয়ে বেশি, এরপরে আপনার 102 জন। লেবাননের সামরিক ঘাঁটি আছে, সেই দিক থেকে স্থাপনায় হামলা চালানো হচ্ছে ইরানের পক্ষ থেকে। আপনার ইরানও কিন্তু তার পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং এই যুদ্ধেও যে ইরান অনেক নাজুক অবস্থা তা না। আপনার ইরানের সাথে জিতে আসা কঠিন। আপনি হয়তো বা আমেরিকা হারবে না, কিন্তু ইরানকে হারানো অনেক কঠিন। কীভাবে? আপনার ইরান অনেক বড় দেশ। ইরাকে যেমন হামলা চালানো হয়েছিল তখন ইরাককে দখল করা নেওয়া গেছিলো, কারণ ইরাক ছোট ছিল, কিন্তু আপনার কিন্তু অনেক বড়। আর কালকে একটা বিষয়, একটা টক শো দেখছিলাম, আপনার ইরানের জাতীয়তাবাদ খুব মজবুত। তো এই অনেকগুলো কারণে, পাশাপাশি আপনার ধ্বংস করলেই হবে কিভাবে, ওদের রাজনৈতিক শক্তি অনেক বড় ইরানের আর কি। দেখেন আপনার 3 দেশে 20 মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা। আপনার কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এইসব মার্কিন সামরিক স্থাপনায় হামলা উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে আর কি। দেখেন এই মধ্যপ্রাচ্যে আপনার 19টি জায়গায় প্রায় আপনার স্থাপনা আছে, ঘাঁটি আছে, স্থাপনা আরও অনেক আছে আর কি। তো এখানে হামলা চালানো হচ্ছে, এতে বেসামরিক অনেকে নিহত হচ্ছেন এবং পাল্টা হামলাও ইরানে চালানো হচ্ছে আর কি। আচ্ছা দেখেন, যুক্তরাষ্ট্র হয়ে লড়াইয়ের নামার আগেই কুর্দিদের ওপর ইরানের হামলা। আপনার এই কুর্দিদের উপরে কিন্তু আপনার মানে কুর্দিদের জন্য আপনার ট্রাম্প কিন্তু বলছিলেন যে ইরানের বিরুদ্ধে করো। এই কারণ একটু আগে যে কথা বলছিলাম, ইরান আপনার অনেক বড় আর কি, সেখানে স্থল অভিযান করা ছাড়া সাফল্য পাওয়া কঠিন আর কি, সেটাও অনেক কঠিন। কিন্তু আপনার কুর্দিদের চেয়েছিল যে ইরানে নামাতে, ডোনাল্ড ট্রাম্পের একটা পরিকল্পনা ছিল আর কি। দেখেন কুর্দিদের কেন নামাতে চেয়েছে, আপনার ইরাকের স্বশাসিত কুর্দিস্তান ইরানের বিদ্রোহী কুর্দিদের মূল ঘাঁটি। কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো মূলত ইরান সীমান্ত এলাকায় তাদের কার্যক্রম চালিয়ে আসছে। মার্কিন গোয়েন্দা সংস্থার সহায়তায় এখন তারা ইরানের ভেতরেও হামলার প্রস্তুতি নিচ্ছে। তাদের লক্ষ্য ইরানের সামরিক বাহিনীকে দুর্বল করা। এটা যখন আপনার পরিকল্পনা যখন হয়েছে, তার আগে কিন্তু আপনার ইরান কিন্তু আপনার কুর্দিদের উপর হামলা চালিয়েছে আর কি। হ্যাঁ, মানে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল আগ্রাসন চালিয়ে দ্রুত সাফল্য পেতে চেয়েছিল, কিন্তু তাদের এই পরিকল্পনা কাজ করেনি। এই অবস্থায় বিকল্প উপায় হিসেবে ইরানের সশস্ত্র কুর্দি গোষ্ঠীগুলোকে যুদ্ধের মাঠে নামানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি বিবেচনায় কুর্দি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযানে নেমেছে ইরানি বাহিনী। এতে গত শনিবার থেকে চলমান এই যুদ্ধে নতুন মাত্রা যোগ হয়েছে আর কি। তো এটাই আর কি আপনার যুক্তরাষ্ট্র চেয়েছিল যে নামাতে, এবং সেই পরিকল্পনা দেখেই আপনার হামলা করে দিয়েছে আর কি ইরান।
আচ্ছা দেখেন, আপনার খালেদা জিয়া সহ 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। আপনার স্বাধীনতা পুরস্কার হচ্ছে যে রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক আর কি। আর আপনার দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে আপনার 21শে পদক। এটা আপনার 1977 সালে আপনার চালু করা হয়েছিল, জিয়াউর রহমানেরা চালু করে। আর 76 সালে আপনার চালু করা হয়েছিল 21শে পদক। তো এবার যে বেগম খালেদা জিয়া সহ 15 ব্যক্তি পাচ্ছেন এবং 5টি প্রতিষ্ঠান পাচ্ছে আর কি। তো দেখেন, সরকারের একটা উদ্যোগ নিয়ে কথা বলি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর। দেখেন, 10 মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন। প্রধানমন্ত্রী 10 মার্চ সকাল 10টায় রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন। তো দেখেন, নারীদের জন্য বাস চালুর উদ্যোগ। চালক হবেন নারী। দেশে নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আচ্ছা, আগামী আপনার 9 এপ্রিল আবু সাইদের মামলার রায় হবে। আপনার এই মামলায় মোট আসামি 30 জন, আসামিদের মধ্যে পলাতক 24 জন, কারাগারে আছেন 6 জন। দেখেন, শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনলো সাউথ ইস্ট ব্যাংক। বলা হচ্ছে যে সাউথ ইস্ট ব্যাংক ভিসা স্টুডেন্ট ক্রেডিট কার্ড নামে শিক্ষার্থীদের জন্য নতুন একটি পণ্য চালু করেছে। আপনার এই কার্ড চালুর মাধ্যমে যুব সমাজের ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি ও দায়িত্বশীল ঋণ সংস্কৃত গড়ে তোলার লক্ষ্য তুলে ধরা হয়েছে। আচ্ছা দেখেন, আপনার মতিঝিলে আমানতকারীদের বিক্ষোভ, একীভূত 5 ব্যাংক। আপনার বলা হয়েছে যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয় ইসলামী ধারার ব্যাংকগুলো। প্রচলিত ধারার কিছু ব্যাংকেও ঋণ নিয়ে বড় ধরনের অনিয়মের ঘটনা ঘটে। তাতে এসব ব্যাংকের অধিকাংশ ঋণ খেলাপি হয়ে যায়। এর মধ্যে ইউনিয়ন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আপনার গ্লোবাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকে একীভূত করা হয়। এই 5 ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এই প্রক্রিয়া বাস্তবায়নে ব্যাংক 5টিতে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাই ব্যাংক 5টির পরিচালনা করছেন। দেখেন, যুদ্ধের প্রভাবে কিন্তু সবখানে আগুন লাগে, তেমন এটাও কিন্তু একটা বিষয় যে হয়তো আমরা মানে যেসব বিষয় আমাদের দেশে যেসব পণ্য আসে তাছাড়াও কিন্তু বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাবে। যেমন রাজধানীতে ব্রয়লারের কেজি আপনার আবারও 200 টাকা ছুঁই ছুঁই। ব্রয়লার ও সোনালী মুরগিতে কেজি প্রতি 30 টাকা বেড়েছে। ব্রয়লার 190 থেকে 200 ও সোনালী 300 থেকে 330 টাকা দরে বিক্রি হচ্ছে। সুকান্ত ভট্টাচার্য নিয়ে একটা কথা, মানুষ প্রকৃতির মধ্যে খুঁজে পায় জীবনের সুন্দরকে। কবি দুঃখিত, জীবনানন্দ দাশের কথা আর কি। মানুষ প্রকৃতির মধ্যে খুঁজে পায় জীবনের সুন্দরকে। আচ্ছা দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার ব্যবহৃত হলো টর্পেডো। আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে কোনো যুদ্ধজাহাজ ধ্বংস হলো। এই আপনার টর্পেডো হচ্ছে যে এই যে টর্পেডো। তো আপনার যুদ্ধ জাহাজ ধ্বংস হলো শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে গত বুধবার মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজ IS ডেনা তলিয়ে গেছে। পেন্টাগন এখন পর্যন্ত হামলাকারী সাবমেরিনটির নাম প্রকাশ করেননি। অর্থাৎ আপনার টর্পেডো একটা সাবমেরিন আর কি, বোমা, সে বোমা হামলা করা হয়েছে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্যবহৃত হয়েছে, বহু বছর পরে আর কি। আচ্ছা দেখেন যে আপনার নেপালে কিন্তু আপনার হলো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। এরা তো আপনার কত দশকের জন্য 32টা নির্বাচন দিয়েছে না 12টি। আচ্ছা দেখেন, নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। ভোট হয়েছে শান্তিপূর্ণ। গত বছর দুর্নীতি বিরোধী জেএনজির বিক্ষোভে
৭৭ জনের মৃত্যু ও তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের পতনের পর এটিই প্রথম নির্বাচন। আপনার এই নির্বাচনের দ্বারা অনুমান করা হচ্ছে 60% ভোট পড়েছে। আপনার নেপালের জনগণনা 3 কোটি 1,90,00,000 ভোটার ভোট দিতে পেরেছে আর কি। আপনার 275 সদস্যের আইনসভা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। আচ্ছা, এর মধ্যে 165 জন হচ্ছে সরাসরি আর 110 জন সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে হন। আপনার হচ্ছে 35 বছরের বয়সী র্যাপার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বলেন্দ্র সাহার নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি নির্বাচনে এগিয়ে রয়েছে আর কি। আপনার নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ছিলেন সুশীলা কার্কি। তিনি বলেছেন যে তিনি দ্রুত নির্বাচিত নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চান। আজকে এই ছিল টোটাল সংবাদটা এবং বিশ্লেষণ। এই পর্যন্তই থাকবে আজকে। আসসালামু আলাইকুম।